জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আতশবাজি ও ফানুসে মিরপুর ও ধানমন্ডিতে আগুন। এরপর জানিয়ে দিব নতুন বছর উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এদিকে আপনাদের আম্মু আর ফিরবে না বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দিব একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের। আরও জানিয়ে দিব দেরিতে হলেও সরকারের বোধোদয়ে এবি পার্টির স্বস্তি প্রকাশ। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা, প্রধান আসামি অস্ত্রসহ আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আতশবাজি ও ফানুসে মিরপুর ও ধানমন্ডিতে আগুন। আতশবাজি ও ফানুসে রাজধানীর একাধিক স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডি ল্যাব এইডের পেছনে ও মিরপুরে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ধানমন্ডিতে একটি দোকানে এবং মিরপুরে ডাস্টবিনের ময়লা অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে, আর মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। রাফি আল ফারুক বলেন, আজ রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে আগুন নিভে যাওয়ার খবর আসে। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ধানমন্ডি ল্যাব এইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে প্রাথমিক এ দুটি আগুনের কারণ জানা যায়নি। তবে এই দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান 31st নাইট উপলক্ষে রাজধানী জুড়ে আতশবাজি ফোটানোর কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। নতুন বছর উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নবোদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এ মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব। নতুন বছরে মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার হোক, এই কামনা করে তিনি বলেন, খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনাদের আম্মু আর ফিরবে না বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। হাসনাত বলেন, এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামাত সহ যে সকল দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী অ্যাক্টিভিস্ট রয়েছেন, সবার বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি, এখনো সিন্ডিকেট চলছে। যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা সেই সব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। গত ১৬ বছরের সকল গুমখুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে
15ই জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে। একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের। 2018 সালের কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এবার সেই বিভেদ ভুলে এক হলো দুই গ্রুপ। মঙ্গলবার 31শে ডিসেম্বর সকাল 11:30টায় জিওপি দলীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দুই গ্রুপের নেতারা। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন নেতারা। এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু একজন বাইরে থাকতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন আশা করি। 72-এর সংবিধানের বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নূর বলেন, বিভিন্ন সময় সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। এই জাতি একবারই স্বাধীন হয়। 1971-এর সঙ্গে 24-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা ইতোমধ্যেই সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। দেরিতে হলেও সরকারের বোধোদয়ে এবি পার্টির স্বস্তি প্রকাশ। অনেক দেরিতে হলেও গণঅভ্যুত্থানের সব পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধোদয় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার 31শে ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এবি পার্টি সহ আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের একটি প্রোক্লামেশন তৈরির দাবি জানিয়েছিলাম অনেক আগে থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সম্মতি জানালেও তারা কেউই কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে কয়েকদিন আগে তড়িঘড়ি করে 2024 সালের মধ্যেই অর্থাৎ 31 ডিসেম্বরের একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে নাগরিক কমিটি ও ছাত্ররা। সব পক্ষের মতামত ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্ত ও বিভেদ তৈরি হতে পারে বিবেচনায় সরকার নিজেই এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে। ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা, প্রধান আসামি অস্ত্রসহ আটক। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার 31শে ডিসেম্বর দিবাগত রাত 1:30টার দিকে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ এ তথ্য জানান। আটক শাহ আলম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার রাত 8টার দিকে আসমানদীর চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছোড়েন। আতঙ্কিত এলাকাবাসী ফোন করলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে।